টার্মিনেশন অফ সার্ভিস কোনো ডিসকোয়ালিফিকেশন না, সুতরাং ওনার নমিনেশন পেপারটা অ্যাকসেপ্ট করবার জন্য আমরা ইলেকশন কমিশনে আপিলে আর্গুমেন্ট করেছি। সংরক্ষিত মহিলা আসনের জন্য একজন মনোনয়ন প্রার্থী ছিলেন, কিন্তু রিটার্নিং অফিসার ওনার মনোনয়নটা অন্যায়ভাবে খারিজ করেছেন, সেটার বিরুদ্ধে আমরা আজকে আপিল করেছি। আপিলে হিয়ারিংয়ে আমরা বলেছি যে উনি যেই কৃষি ব্যাংকে চাকরি করতেন সেই চাকরিটা উনি টার্মিনেট করে এসেছেন, উনি ওখান থেকে রিজাইন দেননি বা উনি ওই সার্ভিস থেকে রিটায়ারও করেননি, ওনাকে ওখান থেকে ডিসচার্জ করা হয়নি, ডিসমিস করা হয়নি, ডিসলভ করা হয়নি, কম্পালসারি রিটায়ারমেন্ট দেওয়া হয়নি। আরপিওতে 5টা ডিসকোয়ালিফিকেশান আছে একজন মেম্বারের জন্য, তো ওই 5টা ডিসকোয়ালিফিকেশানের কোনোটাই ওনার জন্য প্রযোজ্য না। যেহেতু উনি সার্ভিস টার্মিনেট করেছেন, সার্ভিস টার্মিনেশনের মানে হচ্ছে উনি ব্যাংককে 3 মাসের বেতন দিয়ে তারপরে উনি চাকরি ছেড়েছেন, এটা হচ্ছে টার্মিনেশন। এটাকে রেজিগনেশন বলা যাবে না, এটা রেজিগনেশন না। যদি উনি রেজিগনেশন দিতেন তাহলে উনি ওই টাকাটা পরিশোধ করতেন না। যেহেতু উনি টাকাটা পরিশোধ করে চাকরিটা ছেড়েছেন, সুতরাং এটা হচ্ছে টার্মিনেশন অফ সার্ভিস, এবং টার্মিনেশন অফ সার্ভিস কোনো ডিসকোয়ালিফিকেশন না, সুতরাং ওনার নমিনেশন পেপারটা অ্যাকসেপ্ট করবার জন্য আমরা ইলেকশন কমিশনে আপিলে আর্গুমেন্ট করেছি। ইলেকশন কমিশন শুনানি করেছেন, এখন আমরা আদেশের অপেক্ষায় আছি। এই আদেশ যদি আমাদের পক্ষে আসে তাহলে ভালো, আর না হলে আমরা যদি বিপক্ষে যাই তাহলে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করবো ইনশাল্লাহ। আমরা ইসিকে রিকোয়েস্ট করেছি, আপনারা বিষয়টা যেহেতু একটা টেকনিক্যাল পয়েন্ট, আপনারা একটু ভেবেচিন্তে অর্ডার দিন। একেবারে কমন পিপলের মতো ভাইবেন না যে এটা একটা রেজিগনেশন। আমরা বলছি এটা একটা টার্মিনেশন, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন টার্মিনেশন অ্যান্ড রেজিগনেশন। সো আপনারা সাধারণ মানুষের মতো চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনারা সবাই একটু বসে এটা নিয়ে আবার চিন্তা করে তারপরে সিদ্ধান্তটা দিয়েন, এটা তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। ওনারা বলেছেন যে যদি এই লাইনে কোনো স্পেসিফিক কোনো রুলিং থাকে আপিলের ডিভিশনের বা হাইকোর্ট ডিভিশনের, তাহলে ওইটা দিতে। আমি বলেছি আমি দেখি ওইটা পেলে পাঠিয়ে দেবো।